রান্না করব আমাদের গ্রামের খুব পরিচিত একটা শাক, যেটার নাম হচ্ছে ঢেঁকি শাক। ছোটোবেলায় আমার মা অনেক রান্না করতেন, কিন্তু তখন তো বুঝতাম না যে এই শাকের এত গুণাগুণ আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব হচ্ছে ঢেঁকি শাক। তো ঢেঁকি শাকে কি কি আছে সেটা চলেন আগে বলে নেই। তো অনেকেই জানেন হয়তো বা অনেকেই জানেন না। ঢেঁকি শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন, যা শরীর থেকে টক্সিন বের করে দেয় আর রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। একটা বিষয় জানেন কি, নিয়মিত যদি ঢেঁকি শাক আপনি খেতে পারেন তাহলে চুল পড়া কমে যাবে 100%। আবার ত্বকও কিন্তু অনেক উজ্জ্বল হয় আর শরীর একদম হালকা ও সতেজ ঝরঝরে থাকে। তো আজকে যেহেতু এই ঢেঁকি শাকটা নিয়ে আসছি, সেই শাকগুলোকে আমি সুন্দর করে কেটে কুটে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে, তারপর হচ্ছে রান্না বসিয়ে দিব। তো এক সময় তো আমার মা অনেক রান্না করতো, যখন গ্রামে ছিল তখন তো আর এত গুণাগুণ বুঝতাম না। বাড়ির আশেপাশেই কিন্তু এই শাকগুলো হয়, এগুলো কিন্তু কোনো চাষ করতে হয় না জমিতে। যেমন জৈব সার টার দিয়ে চাষ করে শাকসবজি, ওই রকম কিন্তু চাষ করতে হয় না। আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানে শরীর স্বাস্থ্যের জন্য কত কত যে এরকম ঔষধি শাকসবজি মানে সৃষ্টি করেছেন, সেটা মানে বলার বাইরে। তো যাই হোক, শাকগুলোকে ধুয়ে আমি হচ্ছে একটা হাঁড়িতে লবণ, কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছিলাম। তো এই শাকগুলো থেকে একটু পানি উঠে আসবে, পানিটা একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর শাক সবজি একটু ঢেকে রান্না করলে ভালো হয়, ভিটামিনগুলো নষ্ট হয় না। তো এই শাক থেকে যে পানিটা উঠে আসবে সেটা কিন্তু ফেলে দিবেন না কখনোই, কারণ এই পানিটার ভিতরেও ভিটামিন আছে। তো পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব এবং হচ্ছে এটাকে রসুন দিয়ে বাগার দিয়ে নেব। খুবই সহজ, অন্যান্য শাকের মতোই, এটার জন্য বিশেষ কোনো রান্নার পদ্ধতি নেই। তো কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে একটা বড় সাইজের রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর হচ্ছে শাকগুলো উপর থেকে দিয়ে দিব। তো ঠিক আমিও সেইভাবেই দিয়ে দিলাম রসুন ভাজা হয়ে যাওয়ার পরে। তো এখন নেড়ে চেড়ে রসুন পেঁয়াজ এগুলো সব একসাথে মিশিয়ে নিব। আর হচ্ছে এক্সট্রা যে পানিটা আছে সেটা যাতে শুকিয়ে যায়, সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আপনাদের কোন কোন জেলায় বা কোন কোন অঞ্চলে এই ঢেঁকি শাক আপনারা খান সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কে কীভাবে রান্না করেন চাইলে রেসিপিও শেয়ার করতে পারেন কমেন্টে। আমার কাছে কিন্তু এই শাকটা খুবই ভালো লাগে, আর এইটার এত গুণাগুণ যেটা বলার বাইরে। আর এই শাকটা যখন আপনি গরম ভাতের সাথে খাবেন, দেখবেন একটু জেল জেল বের হয়ে আসবে, মানে একটু জেলি জেলি টাইপের লাগে, খেতে খুবই ভালো, অনেক ভালো লাগে খেতে। তো আমার রান্না হয়ে গেল, এখন হচ্ছে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আপনারা তো ভিডিও শেয়ার করতে চান না। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।